পরে আজকে আরো ছোট্ট ছোট্ট দুইটা বিষয়ে আলোচনা করব। তাকওয়ার রমজান, তাকওয়া ও সিয়াম সাধনার মাস। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। প্রশ্ন হতে পারে, সারাদিন না খেয়ে থাকা, এই কষ্ট করাটা, এটা আল্লাহ ফরজ করেছেন, আমরা কষ্ট করব, এটা আল্লাহ ভালোবাসবেন? এইরকম এত না খেয়ে থাকা, এটা কি সম্ভব? আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। তুমি পারবা না, তোমার বাপ তো পারতো, বলে ও আব্বাও পারতো, ঠিক আছে। তো আল্লাহ তাআলা পূর্বের কথা বলেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও তো ফরজ করা হয়েছিল, তারা যদি রোজা পালন করতে পারে তোমরা কেন পারবে না? তাদের রোজার জন্য এত বেনিফিট ছিল না, তোমাদের তো আরো বেনিফিট রয়েছে। নফল ইবাদত করবা, ফরজের সমতুল্য সওয়াব পাবা। একটা ফরজ ইবাদত করবা তো 70টা ফরজের নেকি পাবা। আল্লাহ তাআলা এই রমজান উপলক্ষে পুরো জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক রমজানে, প্রত্যেক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে পুরো ইবাদতের মৌসুম, আমি যে ইবাদত করব আল্লাহর কাছে ওইটা ওরকম প্যাকেটজাত হয়ে, দামি হয়ে, পুরস্কার হয়ে আল্লাহর কাছে যাবে। সারা বছর গিফট, এটা একটা বিশেষ গিফট। বলে কেন? বলে আজকে ম্যারেজ ডে। বলে এটা কি? বলে এটা হলো বার্থডে, এই জন্য গিফটটা আলাদাভাবে নিয়ে আসছে, এটা যায়ও বিশেষভাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রত্যেকটা ইবাদত অন্য মাসের তুলনায় বিশেষভাবে আল্লাহর কাছে দান। সুবহানাল্লাহ, এটা বিশেষভাবে দান। অন্য মাসে বনি আদম একটা ইবাদত করলে তো 10 গুণ সওয়াব, তো রমজানের জন্য কোনো হিসাবই নাই, বিগাইরি হিসাব। কমপক্ষে 70 থেকে 700 গুণ, এবং যার যত ইখলাস বেশি থাকবে তার নেকির পাওয়ার তত বেশি হবে। আল্লাহ তাআলা বিগাইরি হিসাব, বিনা হিসাবে তাকে নেকি দেবেন। এজন্য রমজানকে কাজে লাগানো, রমজানকে কাজে লাগানো, রমজানকে যদি কাজে লাগাই, বলে এই রমজান কেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। মুত্তাকি কি? আমরা তো শুনি পরহেজগার মুত্তাকি বান্দা, আসলে এই জিনিসটা কি? মুত্তাকি এটা তাকওয়া থেকে আসছে। তাকওয়া মানে হলো ভয় করা। তাকওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার ভয়ে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলার ভয়ে সব ধরনের নেক আমলগুলো করা, এটাই হলো তাকওয়া। বলে আমি এইটা ঠিক মতো পালন করতেছি কেন? বলে এমডি সাহেব নিজে আমার থেকে হিসাব নেবেন 2 দিনের মধ্যে বলছেন। বলে এটা আমি এরকম করি কেন? বলছে উনি আমারে মানে ওয়ার্নিং দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, যদি এই তারিখের মধ্যে এটা না হয় আমার চাকরি থেকে আমাকে আউট করে দেবেন। তো এই জন্য করতেছে, একজনে করতেছে, বলে আমি এটা সরাসরি এমডি স্যার আমার কাজগুলো দেখবেন, যদি ভালো করে পেশ করতে পারি তাহলে আমার প্রমোশন হবে। তো একজনে ভালো করে করতেছেন প্রমোশন বাড়ানোর জন্য, আর একজন ভয় করতেছেন চাকরি ঠিক রাখার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধানগুলো দিয়েছেন, যে আদেশ করেছেন, যে নিষেধ করেছেন, আদেশগুলো আল্লাহ তাআলার ভয়ে পরিপূর্ণরূপে পালন করা, এবং নিষেধ যে সমস্ত বিষয় থেকে করেছেন ওইগুলো বর্জন করা, ওর থেকে বিরত থাকা, এটাই হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে হুদাল লিল মুত্তাকিন দিয়েছেন, যে এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। আর এই কোরআন রমজানেই নাজিল হয়েছেন। রমজানের সাথে এত বিশাল সওয়াবের কারণ হলো কোরআনের কারণে। বলে কোরআন এক রাত্রে নাজিল হয়েছে, ওটার দাম বেড়ে গেছে, লাইলাতুল কদর হয়ে গেছে। লাইলাতুল কদর হয়ে গেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওই রাত্রটা রমজানের মধ্যে অবতীর্ণ হওয়ার কারণে, রমজানের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কারণে ওই মাসের দাম হয়ে গেছে। বলে যাদের মধ্যে রমজানে কোরআন থাকবে এবং এই রোজা থাকবে, প্রত্যেকটা দামি জিনিসের সম্পৃক্ততা হবে। আল্লাহ বলেন অন্য অন্য সব নেক আমলের থেকে এটার দাম বেড়ে যাবে।
আর এই দামি নেক কাজের সওয়াব প্রতিদান আমি যে উপহার এটার বিনিময় দেব, এটা আমি নিজে বুঝে বুঝে দেব। মাঝখানে কোনো ভায়া থাকবে না যে পাস হয়েছে 100%, 100 টাকা জনগণ পর্যন্ত যাইতে যাইতে ওখান থেকে কমে গেছে। তো মাঝখানে কোনো ভায়া নাই, যে কাজ আনছেন তিনি করাইছেন, কোনো চেলাচামন্ডা দিয়ে করায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা শতবার সৎ, তারা শতবার আমানতদার, তারপরেও আল্লাহ তাআলা যে যেরকম রোজা পালন করেছেন, যতটা তার ইখলাস ছিল, ওই পরিমাণ নেকি প্রতিদান আল্লাহ নিজে বুঝে বুঝে দিবেন। সুবহানাল্লাহ। কোনো কম দেবেন না, কোনো কম দেবেন না। তাকওয়ার এত গুরুত্ব, এত গুরুত্ব, বলে যারা এই রমজানের রোজা রেখে রমজান মাসে যেরকম অধিকাংশ গুনাহ থেকে আমরা বেঁচে থাকি, নেক আমলগুলো করি, কালকে এসে দেখি আসরের নামাজে আমি যে ঢুকবো এই জায়গা পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, এতটা সত্যি কথা বলতে কি এতটা দিল ভরে গেল, দিল ভরে গেল। জোহরের নামাজে ঢোকার জায়গা পাচ্ছি না, বুঝলাম মাগরিবের সময় লোক বেশি হয়, খাইতে দেয় তাই। একজন বলছেও, একটু ভালোবেসেই বলছে যে সারা বছর যদি খাবার এরকম দেন তাহলে দেখবেন লোক বাড়ে। তো জোহরের নামাজে তো খাবার দেই না, তখন তো লোক আসছে। মাগরিবের সময় তো খাবার দেই না, আসরের সময় তো ইফতারি দেওয়া হয় না, তখনও তো লোক আসছে। অনেক মসজিদে তো ইফতারি করানোই হয় না, সেখানেও তো মসজিদ ভরে গেছে। তো বোঝা গেল এগুলো শুধু এই কারণে নয়, কারণ আল্লাহ তাআলা এই মাসটাকে এমন ইবাদতের পরিবেশ করে দিয়েছেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য এক ইবাদতের উপযুক্ত সময় করে দিয়েছেন। এজন্য আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো, এই মাসে যেরকম গুনাহ থেকে বেশি থাকি। দেখেন ওই যে প্রত্যেকটা হোটেলে পর্দা দিয়ে রাখছে, বলেন পর্দা দিছে অনেক কারণ, একটু ভালো নিয়াত করলে তো খারাপ না। বলে অনেক মানুষ সফরে থাকে, সফর অবস্থায় তো তার উপরে রোজা ফরজ না, তো সে যদি একটু খায় তো কোথায় বসে খাবে? রোজাদারদের সম্মানের কারণে আড়াল দিয়ে রাখছে। কিছু ভাই হিন্দুরা আছে, তারা তো বিভিন্ন সময় চার দোকানে খাবে, আর যে চার ব্যবসা করে সে তো চা বিক্রি করবে, তো হিন্দুরা এসে চার দোকানে থাকে। তো আমরা আমাদের মুসলমান ভাইদেরকে অপবাদ দিচ্ছি না যে আপনারা বেরোজগার, তবে এটা বলবো কোন রোজাদার, কোন মুমিন রোজা না রেখে দিনের বেলায় আহার করবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত যুবক ভাইয়েরা আছে এখনো জানি না, এখনো বুঝি না যে রোজার কি গুরুত্ব, এটার কি দাম আল্লাহর কাছে, এটার আমার কদর কত বাড়বে। এখন আমার যৌবনকাল, এই সময় ইবাদতের যেরকম দাম, আপনার যৌবনটার যেরকম আপনার স্ত্রীর কাছে দাম আছে, আপনার মায়ের কাছে দাম আছে, আপনার বাবার কাছে দাম আছে, শক্তির কারণে বন্ধুদের কাছে দাম আছে, তো এই শক্তি থাকা অবস্থায় ইবাদত গুলোর আল্লাহর কাছেও দাম আছে, আল্লাহর কাছে দাম আছে। এই ইবাদতের আলাদা দাম। হাদিসের মধ্যে আপনারা পড়ছেন, শুনছেন যে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, লা তাজাদু কদম ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বনি আদম এক পাও নড়াতে পারবে না। আন উমরিহি, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলেন জীবনের মধ্যে কি যৌবনকাল নাই? এরপর আবার বলছো আন শাবাবিহি, আলাদাভাবে বিশেষভাবে এই পাঠটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার যৌবন সম্পর্কে কোথায় কাটাইছে। তো আমি বিশেষ করে যুবকদেরকে লক্ষ্য করে বলবো, মুরব্বীরা তো মনে করে যে কবরের দিকে এক পাও আগায় গেছে, এই জন্য তারা যদি কষ্ট করে রাখতে পারে, তারা যদি না খেয়ে থেকে, তারা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারে, 40 ঊর্ধ্ব বয়স তারা যদি পারে, আমাদের টকবগে যুবক থাকা অবস্থায় আমরা কেন পারবো না? আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার মহব্বতে আমরা প্রত্যেকটা হুকুম মানব তো ইনশাআল্লাহ, প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। যদি গুনাহ থেকে বাঁচতে পারি কি হবে? তাকওয়া অর্জন হবে। বলে যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদের জন্য এত কিছু বিষয় রাখছে, অন্য কারোর জন্য এটা রাখে নাই। এই রোজাও ফরজ করছে মুত্তাকি বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনকারীদেরকে ব্যাপারে বলেন, যারা তাকওয়া অর্জন করবে এরা আল্লাহর সাথে লোক। বলে এর সাথে কিছু করা যাবে না, কারণ কেন? বলে এমপির সাথে থাকে। আজীব, একজন এমপি যার কোনো হাইসিয়ত নাই আল্লাহর কাছে, তার যদি এত পাওয়ার থাকে, যে রব এই সকল কায়নাত সৃষ্টি করেছেন তার কত পাওয়ার, ও আকবরুল আকবার, সবচেয়ে বড় তিনি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করবে তারা আল্লাহর সাথে থাকবে। ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, যারা সৎ কর্মশীল আল্লাহর সাথে তারা থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি হবে তাদের জন্য এমন কিছু করবেন বলে হক বাতিল, সত্য মিথ্যা, গুনাহ আর হালাল হারামের মধ্যে পার্থক্য করার জ্ঞান দেবে, আলেম না হলেও দেবে। বলে অনেক আলেম না, কিন্তু সে জানেও না যে এটা ভালো এটা মন্দ, শরীয়তের একটা বিষয়ের মধ্যে দুদুল্যমান অবস্থার মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে ঢেলে দেবেন এইটা হক এইটা না হক, এইটা বাতিল এইটা হক, এইটা গুনাহ এইটা নেকি, এইটা সত্য এইটা মিথ্যা, এটা স্পষ্ট করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো আল্লাহ তাআলা তোমাদেরকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার, হক বাতিলের মধ্যে পার্থক্য করার জ্ঞান ঢেলে দেবেন, আল্লাহ দেবেন। বলে যারা তাকওয়া অবলম্বন করবে, এই তাকওয়াটা তার পিছনের যতগুলো গুনাহ আছে, ভুল ত্রুটি আছে, চোখের গুনাহ হয়েছে, ধরার গুনাহ হয়েছে, জবানের গুনাহ হয়েছে, কানের গুনাহ হয়েছে, শ্রবণ করছে গান, বলছে মিথ্যা কথা অনেক সময়, এই সবগুলোর কাফারা হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার সমস্ত পিছনের গুনাহগুলো মুছে দেবেন। ওয়া ইউযিম লাহু আজরা, এবং আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। তো মহা পুরস্কার দেবেন কেমনে? বলে তার সমস্ত গুনার জায়গাগুলো থেকে গুনাহ মুছে দিয়া ওই জায়গায় নেকি দ্বারা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। বলে একজনের নাম্বার পাইছিল বলে 00, আর 00 মুছে দিয়ে ফ্লুইড থেকে এরপরে ওইখানে লেখা দিয়েছে 1 দিয়ে 00 দিছে, অথবা 2 0 এই পাশে 1 দিয়ে দিছে। এবার বলেন, আগে ছিল 00, এখন 100 পেয়েছে। তো আল্লাহ তাআলা যদি দেন, পৃথিবীর কারো অধিকার আছে এটা ঠেকাবার? বলেন না, কারো ঠেকাবার অধিকার আছে? হাসতে সুলতানি মুসাল্লাম মারউরা, হাসতে সুলতানি মুসাল্লাম মারউরা, নিস্তে কাসরা জেহরায়ে চুচারা। বলে আল্লাহ তাআলার রাজত্ব আল্লাহর জন্য স্বীকৃত, আল্লাহ তাআলার স্বীকৃত রাজত্বের মধ্যে কারো কোনো চুচারা করার অধিকার নাই। যে কেন দিলেন আল্লাহ, আমারে দিলেন না, ওরে দিলেন, ওরে দিলেন না, আমারে দিলেন, আমি পাইলাম না ও পাইলো, কোনো কিছু করার অধিকার কারো নাই। আল্লাহ যদি নাও দেন এটাও ইনসাফ, এটা বুঝে আসবে না। আল্লাহ যদি কাউরে কিছু নাও দেন এটাও কি? আল্লাহ যদি বলেন এই তুই যে দুনিয়াতে থাইকা নেক কাজগুলো করছো, শক্তি যে পাইছিলি, শ্বাস নিঃশ্বাস যে নিছিলি, যে জমিনে চলছিলি, ও তো সব আমার ছিল, তুই যেটা খায়া শক্তি অর্জন করছো ওটা আমার, তোর যে শ্বাস ভিতরে ঢুকছিল ওটা আমার, ওই ধমনীতে যে রক্ত গেছিল ওই রক্ত আমার। সারা পৃথিবীর মানুষ ফল একসাথ করে রক্ত বের করুক না, পারবে না, ওই ফল থেকে রক্ত নির্যাস হয়ে বের হয়েছে আমার হুকুমে, সব আমার। অতএব তুই যা করছো তার থেকে আমার দুনিয়াতে দেওয়া হয়ে গেছে, এখন কিছু পাবি না। বলে এটাও ইনসাফ। এজন্য আল্লাহ তাআলা যদি কাউরে দেন আর বেশি দিয়ে দেন, এত বেশি দিলেন, আল্লাহ তাআলার কাছে বেশিটা পাওয়া, এটা অর্জন করার চেষ্টা করা, আল্লাহ তাআলার কাছে পাওয়ার জন্য সর্বোচ্চ আশা রাখা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমাদেরকে এটাই শিখাইছেন। বলে পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, ঘোষণা হয়েছে একজন মানুষ জান্নাতে যাবে, তো আমি ওমরের আশা আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জান্নাতে যাবে। আমি যেরকম এটা আশা করি সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওটা ভয় করি যে ওইটা আমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের গুরুত্ব পালন করে তাকওয়ার উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন বলি আমিন।